नमस्कार प्रिय दर्शक बंधुरा এই মুহূর্তের সবথেকে বড় খবর রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজভবনের সেই মহিলা কর্মী এবং রিট পিটিশন দাখিল হলো সুপ্রিম কোর্টে। বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আক্রমণ করে আসছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যেই মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মামলার এবারে পাল্টা মামলা হলো। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজভবনের সেই অভিযোগকারিণী। শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেছেন তিনি। শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর ক্রমাগত তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তাতে ভীষণ ক্ষুব্ধ রাজ্যপাল। বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনের ঘটনা নিয়ে তার নামে যে মন্তব্য করেছেন তা অপমানজনক বলেই মনে করেছেন সিভি আনন্দ বোস। সেই পরিপ্রেক্ষিতেই তিনি কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মানহানির মামলা করেন। তবে সেই মামলার পরই দেখা গেল রাজ্যপালের বিরুদ্ধে শীর্ষ আদালতে গেলেন তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা সেই রাজভবনের মহিলা কর্মী। রাজ্যপালের বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠলেও সাংবিধানিক রক্ষা কবচ থাকায় তার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ দায়ের করেনি পুলিশ। তবে মহিলার বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল তারা। সেই সূত্রে রাজভবনের সিসিটিভি ফুটেজও চাওয়া হয়, যদিও তা দেয়নি রাজভবন, বরং জনসমক্ষে ফুটেজের কিছু অংশ দেখানো হয়েছিল। পরে অবশ্য কলকাতা পুলিশ সেই ফুটেজ হাতে পায়। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্ট তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল। এমনকি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তাতেও হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। বর্তমানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও তাঁর আবেদনে পদ্ধতিগত ত্রুটি থাকায় তা প্রত্যাহার করে পুনরায় ফাইল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। সম্প্রতি রাজ্য বিধানসভার 2 বিধায়কের শপথ গ্রহণ ঘিরে নতুন করে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। নবনির্বাচিত বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানান তিনি রাজভবনে যাবেন না, বিধানসভায় শপথ নেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সায়ন্তিকার বক্তব্যকে সমর্থন করে জানান রাজভবনের সাম্প্রতিক কার্যকলাপে সেখানে কোনো মহিলা যেতে চাইছেন না। আমিও যেতে চাই না, প্রয়োজনে রাজ্যপালের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে রাজি, কিন্তু রাজভবনে যেতে রাজি নই। সেই পরিপ্রেক্ষিতেই রাজ্যপাল বলেন আত্মসম্মান নিয়ে যারা প্রশ্ন তুলবে তাদের ফল ভুগতে হবে। তার স্পষ্ট কথা, মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সহকর্মী, কিন্তু কেউ যদি আমার সম্মান নষ্টের চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে আমি যথাযথ ব্যবস্থা নেব। অনেকেই মনে করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার কারণেই রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা মামলা হয়েছে। এখন সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করবে কিনা সেটার দিকে সবার নজর থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।